আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা। আজকে সবার মনে ফুরফুরা আছে জানি, আর আমাকে যারা ফলো করেন তারা তো আরও বেশি ফুরফুরা আছেন, এটা নিশ্চিত। কারণ টেক্সটাইল সেক্টর নিয়ে বরাবরই আমরা খুব ভালো ভালো প্রেডিকশন করছি, সবগুলি ভালো পারফর্ম করতেছে এবং সেক্টর লিডার হিসেবে থাকতেছে টেক্সটাইল সেক্টর, মানে তারপরে ইঞ্জিনিয়ারিং, তারপরে ফার্মাসিউটিক্যাল। এই তিনটা সেক্টর নিয়ে খুবই আমি বেশি পরিমাণে আশাবাদী ছিলাম। আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দিয়ে গেছি। অনেকে হয়তো নারাজ হয়েছেন যে আসলে কি বলে না বলে, যাই হোক, তবে আমি সঠিক সময়ে সঠিক তথ্যগুলো আপনাদের দিতেছি, এইটাই হলো মূল কথা। এখন আপনার কাজে লাগবে, আরেকজনের কাজে লাগবে না, এটাই স্বাভাবিক। যারা আমার এই তথ্য থেকে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, ভালো কিছু বের করে নিয়ে আসতে পারবেন, তারাই এই বাজারে গেনার হবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই হতে যাচ্ছে, এই হতে পারে, কিন্তু শেয়ার বাজারে কখনই কোনো কিছু শিওর বলা যায় না। দেখেন আজকে প্রায় 50 পয়েন্ট পজিটিভ থাকছে বাজার, অনেক ভালো একটা বাজার গেল। 413 কোটি টাকা উপরে আমাদের টার্ন ওভার, পাশাপাশি 293টা অ্যাডভান্স, মাত্র 44টা ডিক্লাইন হয়েছে, যা একটা পজিটিভ ট্রেন্ডের ইঙ্গিত দেয়। তারপরে যদি আমরা দেখেন টপ গেইনারে আসি, আইবিপি ফার্মাসিউটিক্যাল সেক্টর, অ্যাডিয়েন্টেল, এটা কি, এটা হলো আইটি সেক্টর। অ্যাডিয়েন্টেলের আমরা কয় তারিখে ভিডিও করছিলাম? আমরা 11 তারিখে অ্যাডিয়েন্টেলের একটা ভিডিও করছিলাম। দেখেন অ্যাডিয়েন্টেল আজকে হোল্টেড দিছে। আমরা রহিমা ফুডের রহিম টেক্সটাইলের ভিডিও করছিলাম, পরের দিনে রহিম টেক্সটাইল হোল্ড দিছে। গতকালকে আমরা নিউ লাইন, তারপরে অলটেক্স, তারপর হইল ডিএসএসএল, তারপর ডেল্টা স্পিন, এই চারটা, আরও একটা 5টা স্টকের অ্যানালাইসিস দিচ্ছেন। দেখেন নিউ লাইন আজকে হোল্টেড, সেন্টার ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই যে ইয়ে কি ফ্যামিলি টেক্সটাইল সেক্টর, এই যে আমি বললাম যে টেক্সটাইল সেক্টর অন ফায়ার। কোনো ভাই হয়তো মনে কষ্ট পাইছেন এটা কেন বলি। দেখেন টেক্সটাইল সেক্টর নিয়ে আমি কত আপডেট দিছি, এই যে এখানে লিখছি টেক্সটাইল অন ফায়ার, ঠিক আছে, যে টেক্সটাইল ফ্লাইং। তারপর টেক্সটাইল নিয়ে আপনাদেরকে মুখরোচক সুগন্ধি দিচ্ছি, আমি কোথায় দিচ্ছি, এই যে টেক্সটাইল স্বপ্ন পূরণের হাতছানি, ঠিক আছে। এর মধ্যে কী ছিল, এআইএল ছিল, সোনালিকা টেক্সটাইল ছিল, আলহাজ ছিল, এগুলিও ভালো করতেছে, করবে। তারপরে আপনাদের টেক্সটাইল নিয়ে আরও কি বলছি, টেক্সটাইলের ধামাকা অফার, ঠিক আছে। এই রকম এই যে টেক্সটাইল আবার উড়বে, ঠিক আছে, এইগুলি নিয়ে আপনাদের বলছি। তারপর ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আপনাদেরকে অনেক ইয়ে দিচ্ছি, মানে পজিটিভনেস কথা বলছি। তার মধ্যে কি দেখবেন, দেখে খুঁজে দেখবেন, হ্যাঁ, এই ভিডিওগুলি দেখবেন। দেখেন এই ভিডিওগুলিতে কি পাইছেন। এই যে টেক্সটাইল সেক্টর গতকালকে 4-5টা টেক্সটাইল নিয়ে কথা বলছি, ম্যাক্সিমামগুলি ভালো করছে। ড্রাগন সুইটারও ভালো করছে, আমাদের ডেল্টা স্পিনও আজকে ভালো করছে, আমাদের অলটেক্সও ভালো করছে, আমাদের কি নিউ লাইন তো হোল্টেড দিলই। অ্যাপেক্সপোর্ট কড়া নজর রাখবেন, অনেক ভালো করবে শেয়ার। তারপরে যে লোপেডের লিব্রা ইনফো অনেক ভালো করবে শেয়ার, খেয়াল রাখবেন। এই যে মানি ডাবর আইটেম লোপেডের, এটা কোন আইটেম দিছি একটু খুঁজে দেখবেন। এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই যে অ্যাটলাস বাংলা দেখেন আজকে অনেক ভালো করছে এবং এটা সামনে অনেক ভালো করবে। এই রহিম ট্যাক্স দেওয়ার পরে হোল্টেড দিচ্ছে। এই কোহিনুর লোপেড, এটাও আজকে অনেক ভালো করছে, ঠিক আছে। সো এইগুলি ভালো করবে। এখানে আমি একটা আপনাদের কীভাবে মাল্টিব্যাগার স্টক সিলেক্ট করবেন, মানে কীভাবে ধরে রাখবেন, সেই ব্যাপারে একটা ভিডিও দিচ্ছিলাম। মাত্র 299 জন ভিউ হয়েছে, খুবই পুয়ার ভিউ। কেউ এখন অ্যানালাইসিস শিখতে চায় না, শুধু কী চায় ওই যে মচমচা ভাজা, ইয়েতে বলবো যে এটা কিনেন, এটা ডাবল হবে, এটা 3 ডাবল হবে বলবো, আর কিনবেন, কেনার পরে দেখবেন কমে গেছে, মনে মনে গালাগালিজ করবেন। তাই জন্য শিখতে হবে, শিক্ষা দরকার, ঠিক আছে, আপনারা শিখবেন। তবে আজকে
এই দেখেন কি বলছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর কি মার্কেট লিডার, এখানে এই বলছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ইতিহাস রচনা করতে যাচ্ছে। তাহলে আমরা কি বলছিলাম, আনোয়ার গ্যালভানাইজিং কথা বলছিলাম। দেখেন আজকে আনোয়ার গ্যালভানাইজিং কোথায় আছে, দেখেন আনোয়ার গ্যালভানাইজিং ব্রেকআউট দিয়ে ফেলছে আজকে, যদিও প্রাইসটা ধরে রাখতে পারে নাই, কিন্তু আমাদের এই যে সেক্টর, এই যে ইয়েটা, এই বক্স পার হয়ে গেছে। আনোয়ার আমরা 51.50 টাকা স্টপ লস ধরে এই দিকে আপনাদের বাই করতে বলছিলাম, মেবি কত টাকা আমি ভুলে গেছি। তার মানে কত পার্সেন্ট, 17-18% অলরেডি প্রফিট হয়ে গেছে। কপারটেক দেখেন, কপারটেক এই যে এই ক্যান্ডেলে আমরা ভিডিও করছিলাম, তাহলে আমাদের কপারটেক কত পার্সেন্ট প্রফিট আসছে। আমরা যদি এখানে কিনে থাকি, এই যে ট্রেন্ড লাইন ব্রেকআউটে আজকে 10%-এর মতো প্রফিটে আছেন। এইটা ব্রেকআউট দিলে মানে এটা ব্রেকআউট দিয়ে এখানে চলে যাবে, এখান থেকে এখানে উপরে চলে যাবে, যেতেই থাকবে, এই যে এইটুক পর্যন্ত যাবে। এই ভিডিওগুলি দেখবেন আপনারা, তো এখানে প্রচুর ভিডিওস আছে। এই যে এইখানে হলো এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে 3টা স্টক দেওয়া আছে, আপনারা এগুলি দেখেন না দেখে ইয়া করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। আমরা রহিম টেক্সটাইল নিয়ে আমরা ভিডিও করছিলাম। কয় তারিখে ভিডিও করছিলাম আমরা, মনে হয় এই যে বলছি যে এই লেভেলে আসলে 105 টাকায় আপনারা বাই বসায় রাখবেন। এই দিনের কথা বলছি যে এই দিনে আপনারা বাই করবেন, 105 টাকায় বাই বসায় রাখবেন। তাহলে 105 টাকায় যদি আপনারা বাই করে থাকেন, আজকে কত পার্সেন্ট প্রফিট, 18% প্রফিট, আপনারা 18% প্রফিট পাইছেন। হ্যাঁ, এখন আপনারা হয়তো বলবেন যে ক্রেডিট নিচ্ছি না ভাই, ক্রেডিট নিচ্ছি না, আপনারা ভিডিওগুলি ভালোভাবে দেখেন না, সেই জন্য আপনাদের জ্ঞাত করছি যে হ্যাঁ আমি এই কথাগুলি বলছি। সব মার্কেট উঠতেছে পড়তেছে, এইগুলি তো স্মার্ট মানির কারবার, তাই না? এই স্মার্ট মানিদের ফুটপ্রিন্টটা দেখাটাই হলো আমাদের কাজ। স্মার্ট মানির ফুটপ্রিন্ট যদি আপনারা দেখতে পাই, তাহলে আমাদের সামনে ভালো হবে। যেমন আনোয়ার গ্যালভানাইজিং, এই রহিম টেক্সটাইল থেকে শুরু করে আমাদের এডিএনটেল, তারপরে হলো কপারটেক, নিউলাইন, অলটেক্স, ড্রাগন সুইটার, সব কিছু কিন্তু প্রেডিকশন, কিন্তু সব কিছু একবার 100% তো বলে দেওয়া যায় না যে এটা এই হবে এই হবে। আপনাদের সিপাল থেকে সতর্ক থাকতে বলছিলাম, আসেন আমরা সিপালটা একটু দেখি। সিপাল এইখান থেকে আপনাদের আমি সতর্ক করছি, এই দিন 4 তারিখে বা 5 তারিখে সতর্ক করছি। কি বলছি যে হ্যাঁ এখান থেকে যতদিন বাড়বে শেয়ার ধরে রাখবেন, যেদিন আপনারা দেখবেন নেগেটিভ ক্যান্ডেল মানে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল, সেই ক্যান্ডেলে সেল করবেন। আজকে দেখেন এটা ট্রেন্ড রিভার্সাল একটা ক্যান্ডেল, এটাকে শুটিং স্টার বলে। এখন আজকে যারা 50% অন্তত প্রফিট নিচ্ছেন তা তো নিচ্ছেন, আগামীকালকে যারা নেন নাই প্রফিট, অবশ্যই আগামীকালকে 50% আপনারা প্রফিট বুক করে ফেলবেন সকালেই। তারপরে যদি শেয়ার উঠে যায় উঠবে, আর আগামীকালকে যদি এইরকম একটা লাল ক্যান্ডেল মারে, ঠিক আছে, তাহলে কিন্তু শেয়ারটা কারেকশনে যাওয়ার একবারে প্রস্তুত হয়ে যাবে। তার মানে আপনারা এখন থেকেও শেয়ারটা সিপাল শেয়ার যতটুকু আস্তে আস্তে বাড়বে শেয়ারটা ধরে রাখবেন, বাট যখন লাল ক্যান্ডেল দিবে বেচতে থাকবেন, লাল ক্যান্ডেল আরও দিবে বেচতে থাকবেন। এখানে যতক্ষণ পর্যন্ত এই হাইয়ের উপরে ক্লোজিং না দিতে পারছে সিপাল, কত 53 টাকা 50 পয়সা, এটা তার রেজিস্ট্যান্স হয়ে গেছে। আপনারা খেয়াল রাখবেন 53 টাকা 30 পয়সার উপরে যতক্ষণ পর্যন্ত সিপাল ক্লোজিং দিতে না পারছে ততক্ষণ এটা আমাদের কি বলে ডেঞ্জার জোন থাকবে, এইটাকে আমরা প্রাধান্য দেব। এর উপরে গেলে আমরা কন্টিনিউ করব, আর উপরে যেতে না পারলে এই শেয়ার থেকে আস্তে আস্তে প্রফিট তুলে নেব ইনশাল্লাহ। আমরা সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে এই দিনে আপনারা কথা বলছিলাম, 16 তারিখে মেবি বলছিলাম এরকম একটা লাল শুটিং স্টার ক্যান্ডেল যদি দেয় তাহলে সেল করতে, বা এরপরে আবার এইদিকে আমরা কথা বলছিলাম, দেখেন শুটিং স্টার না হোক বড় একটা লাল বেয়ারিশ ক্যান্ডেল দিছে। তার মানে আমরা এই সিটি জেনারেল ইন্স্যুরেন্স থেকেও সতর্ক থাকবো, এটা কারেকশনের সময় চলে আসছে, এই শেয়ার কারেকশন করবে মোটামুটিভাবে বলে দেওয়া যায়। সো
যদি আপনাদের এই শেয়ার এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দেয় 42 টাকা 70 পয়সা, তাহলে আর একটা শেয়ারও আপনারা হাতে রাখবেন না। 42 টাকা 60 পয়সা একটা শেয়ারও হাতে রাখবেন না, সব বিক্রি করে বেরিয়ে যাবেন। তারপরে আমরা আরও কিছু শেয়ার নিয়ে, মনে করেন ফাইন ফুডেও আপনারা সতর্ক থাকবেন। ফাইন ফুডটাও আমরা বলছিলাম এই যে এরকম একটা শুটিং স্টার ক্যান্ডেল যদি দেয়, শুটিং স্টার ক্যান্ডেল না দিলেও ফাইন ফুড এই যে এই ক্যান্ডেল দিয়ে বুঝাইছে শেয়ারটা আর বেশি উপরে যাবে না, তাই আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিছে মানে আরও উপরে যাবে বুঝাচ্ছে। সো আপনারা সতর্ক থাকবেন, যখন এই ধরনের একটা ক্যান্ডেল পাবেন শেয়ার থেকে প্রফিট তুলে নেওয়া শুরু করে দিবেন। তারপরে আপনাদের আছে লাভেলোটা মার্কেটে অনেক তার ডিমান্ড, অনেক তার সেই হিসাবে মার্কেটটা উঠছে। আজকে একটা লাল ক্যান্ডেল দিছে, এখন আগামীকালকেও যদি একটা লাল ক্যান্ডেল দেয় তাহলে মোটামুটি বলা যাবে যে এটা একটা কারেকশনে আসবে। তাহলে এইটাতেও আপনারা সতর্ক থাকবেন, যতক্ষণ বাড়ে প্রাইস যদি বাড়ে তাহলে উপরে যদি মানে উপরে যেতে থাকলে অল্প অল্প করে প্রফিট নিতে থাকবেন। এখন এটাতে আঁকড়ে ধরে থাকার মতো কিছু নাই, এখন হলো এটাতে প্রফিট টেক করার সময়। এখন যত উপরে যাবে আস্তে আস্তে অল্প অল্প করে সেল করতে থাকবেন, প্রফিট টেক করতে থাকবেন। দেশ গার্মেন্টস নিয়েও সতর্ক করছি যে যতক্ষণ উপরে যাবে ততক্ষণ থাকবেন, আর যখন লাল ক্যান্ডেল দিবে মানে ট্রেন্ড রিভার্সাল ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল পাবেন, প্রফিট টেক করা শুরু করবেন। এই যে গতকালকে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল দিচ্ছে, আমার এই যে সাপ্লাই জোনটা এটা করা ছিল 97-98 পর্যন্ত, ঠিক আছে। তারপরেও সে গত পরশুদিন হোল্ড দিয়ে গতকালকে লাল ক্যান্ডেল দিছে, আজকে সে আরেকটা লাল ক্যান্ডেল দিচ্ছে। তার মানে এটা থেকেও আস্তে আস্তে প্রফিট টেক করে বেরিয়ে যান বলতে যে আগামীকালকে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, পরের দিন গ্রিন ক্যান্ডেল দেয়, আস্তে আস্তে থাকেন। এই যে দুটা ক্যান্ডেল, এই দুটা কিন্তু টুইজার টপ ক্যান্ডেল হয়েছে, আর টুইজার টপ মানে একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন, টুইজার টপ। হ্যাঁ, এই আপনাদের এঁকে দিলাম টুইজার টপ, এই দুটা ক্যান্ডেল মিলে টুইজার টপ হয়েছে। টুইজার টপ একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল, সো এটার থেকেও সতর্ক থাকবেন। আমরা ডিএসসি এক্সের চার্টে আসলাম। আমরা এইখান থেকে আমরা বলতেছিলাম যে এইটা আমাদের হলো সাপ্লাই ব্লক, মানে এই জায়গায় গিয়ে শেয়ার মানে ইন্ডেক্স আবার নিচে আসতে পারে, কতটুকু আসতে পারে এইটুকু পর্যন্ত দেখাইছিলাম। বাট আমাদের এই যে 19 তারিখে আমাদের কিন্তু এই জোনে ঢুকে তারপরের দিন কারেকশন দিচ্ছে, এই দিনও এই জোনে ঢুকছে। কয় তারিখে? 17 তারিখ, আমি যদি বলি 16 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 3 দিনই এই জোনটাতে শেয়ার মানে ইন্ডেক্স টাচ করছে বা কাছাকাছি গেছে। তার মানে এইখান থেকে যখন ফিরে এসে এটাকে বলে রিটেস্টটা এতটুকু নিয়ে এসে সে এতটুকু আসছে, এসে সে উঠে গেছে। আর এখন আমাদের এই যে জোনটা, এই জোনটা আর কার্যকরী থাকবে না যদি এই ইন্ডেক্স 2-1 দিনের পরে বা যখনই এইটার উপরে ক্লোজ দেয়, কত 4805-এর উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা এটাকে পজিটিভ ট্রেন্ড ধরব। তারপরে আমাদের কি আসতে পারে, আমাদের তারপরে এইটুক পর্যন্ত আমরা ধরতে পারি এই জোনটা। এখন আমাদের রেজিস্ট্যান্স জোনটা হলো 4950 থেকে 4990, এই জোনটা আমাদের রেজিস্ট্যান্স মানে লাল করে দিচ্ছি যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন যেটা রেজিস্ট্যান্স। তাহলে এই জোনটা আমরা রেজিস্ট্যান্স হিসাবে ধরব। তাহলে মূল কথা হলো আপনাদের যে আপনারা যারা ভিডিওগুলি দেখেন না, এই ভিডিওগুলি দেখবেন, প্রতিটা ভিডিওই আপনাদের মানি ডাবল আইটেম, ঠিক আছে, মানি ডাবল আইটেম। এইগুলি দেখে কি বলতে চায়, আমার বলার উদ্দেশ্য কি, এই ব্যাপারগুলি দেখে আপনারা ট্রেড নেবেন, আশা করি ভালো থাকবেন। তবে শেষ করার আগে আমি বলতে চাই যে আমার এই অ্যানালাইসিস বা আমার আলোচনা কখনই আপনার বাই বা সেলকে নির্দেশনা দেয় না, শুধুমাত্র আমি আমার মনে যে আসে, আমার জ্ঞানে যেটুক ধরে যে এটা বাড়বে, এটা কমবে, কমার সম্ভাবনা আছে, বাড়ার সম্ভাবনা আছে, সেই সেন্স থেকে আপনাদেরকে আমি আলোচনা মানে সহযোগিতা করার চেষ্টা করি।
আমার কথায় কখনো আপনারা বাই বা সেল করবেন না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই নিজের ইচ্ছায় বাই সেল করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।